স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দাগিদের তালিকা প্রকাশের পর আজ ফের এসএসসি ভবন অভিযানে চাকরিহারা শিক্ষকরা। অযোগ্যদের আলাদা করা গেলেও পরীক্ষা না দেওয়ার দাবিতে আজ ফের এসএসসি ভবন অভিযান। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে বেলা 12টায় করুণাময়ীতে জমায়। গত 18 আগস্টও এসএসসি ভবন অভিযানের ডাক দেন সুমন। সেদিন করুণাময়ী যাওয়ার আগে ভোরে তাকে আটক করে মগরা থানার পুলিশ। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। এদিনও সুমন বিশ্বাসের হুগলির বাড়ির পাশে চন্দননগর পুলিশের এক দলকে ঘোরাঘুরি করতে দেখা যায়, এমনই দাবি সুমনের ভাইয়ের। সেদিনের মতো আজও আটক করা হতে পারে এই আশঙ্কা থেকে গতকাল রাতেই বাড়ি থেকে বেরিয়ে যান সুমন বিশ্বাস। তারা যোগ্য চাকরিহারা, তাদের তো ক্ষতি করে দিয়ে জীবনটা হেল করে দিয়েছে, কিন্তু আমাদেরটাও করছে। কারণটা কি? আমরা যে পরীক্ষাটায় বসবো, পরীক্ষায় পাস করব, এই যে যারা ইন সার্ভিস, শুধু চাকরিহারাদের বললে হবে না, ইন সার্ভিস আপনারা জেনে থাকবেন, যারা চাকরি করছে বর্তমানে, যাদের ক্লেম নেই, তারাও কিন্তু এই পরীক্ষাটা বসে। কারণ তারা বাড়ির কাছে আসার জন্য, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 10 পেয়ে যাবে। আমরা কি পাবো? আমাদের নতুন পুরনোদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করলো। আমরা চাই যারা যোগ্য, আমি একজন চাকরি প্রার্থী হিসেবে বলতে চাই, যারা যোগ্য তাদের সসম্মানে, যোগ্যতার নিরিখে যোগ্য তালিকা দিয়ে তাদের সসম্মানে পুনর্বহাল করুক। পুনর্বহাল ঠিক নয়, ধারাবাহিকতা বজায় রাখুক। আমার সহকর্মী আশিক রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, এই যে বলা হচ্ছে যে সুমন বিশ্বাস তার বাড়ির আশেপাশে একদল পুলিশকে দেখা গিয়েছে, বিষয়টা কি অভিযোগ করা হচ্ছে এই আশিকের পরিবারের তরফে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গত 18ই আগস্ট কিন্তু এসএসসি অভিযান ছিল। ঠিক তার আগের দিন রাত্রির থেকেই কিন্তু সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ এসেছিল এবং সুমনের খোঁজ করছিল। যদিও সুমনকে পরবর্তীকালে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে গ্রেপ্তার করে মগরা থানার পুলিশ এবং বিকেল অবধি সেখানেই বসিয়ে রাখা হয়। গতকাল রাতেও কিন্তু পুলিশ ঘোরাফেরা করেছিল, কারণ আজকে অভিযান রয়েছে, এসএসসি ভবন অভিযান রয়েছে বেলা 12টায় করুণাময়ীতে। এবং আমি দেখানোর চেষ্টা করবো, এই হচ্ছে সুমন বিশ্বাসের বাড়ি এবং এই বাড়ির আশপাশেই যে রাস্তা রয়েছে, সকাল থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিডি এবং চুচুড়া থানার যারা পুলিশ আধিকারিক তারা সিভিল ড্রেসে ঘোরাফেরা করছিল। এবং যেমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে সুমন কিন্তু ইতিমধ্যেই বাড়িতে নেই এবং সে কিন্তু গতকাল রাত্রিরেই বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং সে কিন্তু যেমনটা জানা যাচ্ছে সে করুণাময়ীর উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে। তাদের যেটা দাবি রয়েছে যে আজকের যে এসএসসি অভিযান, সেই এসএসসি অভিযানে তারা কিন্তু এসএসসি চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছেন যে তারা যে যোগ্য চাকরিহারা রয়েছে, তারা যে পরীক্ষা রয়েছে এসএসসির, সেই পরীক্ষায় তারা বসবেন না এবং তারা যেহেতু যোগ্য সেই কারণেই তারা বসবেন না। এবং আশিক, যে অভিযোগটা করা হচ্ছে, অর্থাৎ আজকেও যে এসএসসি ভবন অভিযানের ডাক দেয়া হয়েছে, আগের দিনের মতোই সেই আশঙ্কা করা হচ্ছে এই সুমন বিশ্বাসের পরিবারের তরফে যে সুমন বিশ্বাসকে আটকানোর জন্য হয়তো পুলিশ তাকে গ্রেফতার করতে পারে এবং সেই আশঙ্কা থেকেই সুমন বিশ্বাস গতকাল রাতেই তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। নজর থাকবে আমাদেরও। আশিক, তোমাকে আপাতত ধন্যবাদ। ঢাকি সমেত বিসর্জনের কথা বলেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাস্তবে আমরা তাই দেখেছি। 2016 গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশে চিহ্নিত দাগীদের নামও প্রকাশ্যে। 1806 জনের তালিকায় অনেক দাগীরই তৃণমূল যোগ, একেবারে শক্তপোক্ত শাসক। চাকরি চোরের তৃণমূল কানেকশন। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূর নাম জলজল করছে দাগীর তালিকায়। আদালতের বিষয় বলে উত্তর এড়ানোর চেষ্টা পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। যা বেরিয়েছে, তোমরা যা পেয়েছো, ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে। নির্মল ঘোষকে নিশানা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। নান্টু ঘোষে যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে নান্টু ঘোষ কি ছিল, নান্টু ঘোষের কি ব্যবসা আছে।
নিয়োগ দুর্নীতিতে প্রথম চাকরি গেছিল তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। সুপ্রিম কোর্টে গিয়েও রেহাই মেলেনি। সেই অঙ্কিতার নামও রয়েছে দাগির তালিকায়। অর্থাৎ প্রাক্তন মন্ত্রীকন্যা যে নিজের চেষ্টায় চাকরি পাননি তার প্রমাণ আরও একবার দিল এসএসসি। দাগিদের তালিকায় নাম তৃণমূলের 2 কাউন্সিলরের, রাজপুর সোনারপুর পুরসভার কুহেলি ঘোষ, বালুরঘাট পুরসভার দীপান্বিতা দেবসিংহ। পিছনের রাস্তা দিয়ে স্কুলে ঢুকেছেন, আবার তারাই মানুষের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন। কুহেলি বলছেন আদালতের দ্বারস্থ হবেন। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল। সেই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনও আমার কাছে ক্লিয়ার নয়। কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে। দীপান্বিতা সামনেই আসেননি। দাগের শিক্ষকের লুকোচুরি নিয়ে ঠেস স্থানীয় বিজেপির। আজকে জনসমক্ষে আসতে পারছে না, ধিক্কার জানায় তৃণমূলের কাছে, লজ্জার বিষয়। তৃণমূলের এরকম একজন অপদার্থ, এরকম অযোগ্য শিক্ষককে আজকে তারা কাউন্সিলর বানিয়েছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৃণমূল সভাধিপতি ছিলেন কবিতা বর্মন 2018 থেকে 2023, এই 5 বছরে। কবিতাও দাগি শিক্ষিকা, এখন অবশ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে। জেলা তৃণমূল সভাপতি বলছেন, বিতর্ক হয়েছে না, সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্যরা যারা ছিল তাদের। মালদা জেলা পরিষদের তৃণমূলের সদস্যের স্বামী শামসুদ্দিন আহমেদের নামও রয়েছে দাগির তালিকায়। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ শামসুদ্দিন, ছেলে দাগি মানতেই নারাজ শামসুদ্দিনের বাবা। চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে? কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে করেছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো 2টো চাকরি করতো এর আগে। তাই? হ্যাঁ, আর পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। সবাই নাকি যোগ্য, তাহলে কোন লজ্জা মুখ লুকোচ্ছেন দাগিরা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।